আর আমরা যে সাগর দেখি, এই সাগরের নিচে কি আছে কে বলতে পারবে? এই সাগরের নিচে কি আছে? এই সাগরের নিচে আছে আগুন। কি আছে? আগুন। কিয়ামতের মাঠে এই বঙ্গোপসাগরে আগুন লেগে যাবে। মানুষ কি বিশ্বাস করতে পারে? এখন যে সাগরটা দেখছেন পানি ভর্তি মহাসাগর, এখানে আগুন লেগে যাবে, আগুন দিয়ে সাগর জ্বলতে থাকবে। কিয়ামত যদি কেউ চোখে দেখতে চায়, সে যেন সূরা তাকবীর পড়ে। কোন সূরা? সূরা তাকবীর। আমপারায় দেখবেন সূরা তাকবীর আছে। ইযা শামসু কুবিরাত ওয়া ইযা নুজুমু কাদারাত ওয়া ইযা জিবালু সুজিরাত ওয়া ইযা ইশারু উতিলাত ওয়া ইযা উহুশু হুশিরাত ওয়া ইযা বিহারু ফুজিরাত। এই যে আয়াতটা বলছিলাম। তো প্রিয় ভাইয়েরা, সাগর নিয়ে দুটো কথা বলেই দেই। সেটা হলো আল্লাহ পাকের সমস্ত সৃষ্টি আল্লাহ পাকের তাসবিহ পাঠ করে, এমনকি এই সাগরও আল্লাহর তাসবিহ পাঠ করে। এবং প্রতিটা সৃষ্টি পরকালের সাক্ষী হয়ে থাকবে। ওই সাগরের কিনারে দাঁড়িয়ে যারা ন্যাংটা হয়ে নগ্ন হয়ে দাঁড়িয়ে আছে, গোসল করছে, সাগর তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। ওখানে দাঁড়িয়ে যারা গাঁজা খাচ্ছে, ফেন্সিডিল খাচ্ছে, ইয়াবা খাচ্ছে, সমকামিতা করছে, গান বাজনা করছে, সাগর ওদের বিরুদ্ধে সাক্ষী দিবে। এই যে আজকে যেখানে বসে আমরা ওয়াজ মাহফিল করেছি, দিনের কথা বলেছি, এই মাটি কাল কিয়ামতে সাক্ষী দিবে এখানে ভালো কিছু হয়েছে। গোপনে যেখানে জেনা করেছেন পতিতালয়ে, সেই পতিতালয়ের মাটি আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহ পাকের প্রত্যেকটা সৃষ্টি আল্লাহর কাছে সাক্ষী প্রদান করবে আমাদের বিরুদ্ধে অথবা পক্ষে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সাগর থেকে শেখার অনেক কিছু আছে। সে নীরবে আল্লাহ পাকের হুকুম পালন করে যায়। কখনো কি সে হুকুম পালন করতে থেমে যায়? আসমানের পাখির দিকে হেদায়েত আছে, তারা আল্লাহ পাকের তাসবিহ পাঠ করে। গাছপালা আল্লাহর তাসবিহ পাঠ করে। আসমান, জমিন, চন্দ্র, সূর্য যা আছে, আল্লাহ পাকের সমস্ত সৃষ্টি আল্লাহর তাসবিহ পাঠ করে। আল্লাহ পাকের দুইটা নাফরমান সৃষ্টি আছে, একটা হলো মানুষ আর একটা হলো জিন জাতি। এই দুটোই সবচেয়ে নাফরমান সৃষ্টি। ওইদিকে আমি পরে আসছি। সাগর কি শেখায়? বিনয়ী হতে শেখায়। কারণ সে অনেক শক্তিশালী, সে অনেক শক্তিশালী এবং প্রচুর সম্পদে ভরা। এই সাগর এই পুরো এলাকার বা পুরো দেশের কোটি কোটি মানুষের রিজিকের উৎস। এই সাগর, তার ভিতরে আল্লাহ রিজিক আছে, সম্পদ আছে। অনেক সম্পদে পরিপূর্ণ থাকার পরেও সাগর খুব শান্ত, তার মধ্যে খুব উদ্ধত অহংকারী আচরণ দেখা যায় না। ঠিক আল্লাহর জ্ঞানী মানুষরা সমুদ্রের মতো হয়, তাদের ভিতরে অনেক জ্ঞান থাকে, কিন্তু তারপরেও তারা শান্ত থাকে, বিনয়ী থাকে। আর যাদের ভিতরে সম্পদ কম, তাদের লাফালাফি বেশি।